ভারত, আমেরিকা, চায়না এই তিন দেশই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায়, যেটা নিয়ে আমরা আসলে এতক্ষণ আলোচনা করছিলাম। কিন্তু ত্রিমুখী যেই সম্পর্ক নিয়ে আমরা বলছি, বাংলাদেশের রাজনীতির যে অস্থিরতা বা অর্থনীতির এই মুহূর্তে যে অবস্থা, সেগুলো সবকিছু যদি আমরা বিবেচনা করি, এই ত্রিমুখী সম্পর্ক ইতিবাচকও নিশ্চয়ই আসছে, চাপেরও আছে। দুটো মিলিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। বেশিরভাগ মানুষই এইভাবে দেখে যে এটা ত্রিমুখী দেখার চেষ্টা করে, কিন্তু এটা যে আরো অনেক বহুমুখী সেটা বুঝতে চাই না, আমরা অনেক সময় ভুলে যাই। কারণ আমাদের যে ঠিক আছে, চীনের সাথে আমাদের অনেক সহযোগিতা, অনেক ব্যবসা বাণিজ্য, অনেক বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে, ভারতের সাথে আছে, রাশিয়ার সাথে, এবং এদের সাথে আমরা দেখি না, রাশিয়ার সাথে, তারপরে জাপানের সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে, সিঙ্গাপুরের সাথে, তাদের সাথে আমাদের বিশাল বিশাল সব সহযোগিতার আছে। সুতরাং ওইভাবে হ্যাঁ, তিনটা দেশ সব কিছু মিলিয়ে তিনটা দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জি, তিনটা দেশ সবচেয়ে আমার কাছে, ভারত আমার প্রতিবেশী হিসেবে যেহেতু আমার চারপাশে বেষ্টন করে আছে, আমার নিরাপত্তার জন্য দৈনিক যে নিরাপত্তার সমস্যা প্রশ্ন আসে, সেজন্য ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইটার কাছাকাছি আর কেউ নাই। তেমনই আবার আমাদের অর্থনৈতিক যে সহযোগিতা আন্তর্জাতিক ক্ষেত্রে চীন সেখানে সবার চেয়ে এগিয়ে আছে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব কিছু ধরলে আমাদের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীন সবার চেয়ে এগিয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা অন্য যে কোনো রাষ্ট্র বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে যখন আমরা বড় বড় প্লেন কিনি বোয়িং, তখন তাদের সাথে আমাদের ইয়েটা বেড়ে যায়, হ্যাঁ, তাদের বিনিয়োগ বেড়ে যায়। কিন্তু তাছাড়া চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইয়েতে আমাদের। আর কি বলে যুক্তরাষ্ট্র আমার হলো, আমি বাংলাদেশ ছোট দেশ হলেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় খুব সক্রিয়, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায়, জলবায়ু ক্ষেত্রে, বৈশ্বিক বাণিজ্যের নিয়ন্ত্রণ ইত্যাদির ব্যাপারে সব কিছুতে আমরা কিন্তু খুব সক্রিয় ভূমিকা পালন করে থাকি। সেটা সম্ভব হয় কীভাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশ আমাদেরকে সহ্য করে, আমাদের সাথে তাদের মত যে মিলে তা নয়, কিন্তু তারা আমাদেরকে আমরা যা বলতে চাই, যা করতে চাই সেটা করতে বাধা দেয় না। তো এই তিনটা দেশের সাথে আমাদের সম্পর্কের এই জিনিসগুলো, এই দিকগুলো হলো এক একটা দেশের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য বিরাট, কিন্তু আমি মনে করি এইটা কারণে যে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয়তা আছে যে রয়েছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বাধা দেয় না বলে আমরা করতে পারি। তো সেরকম, কিন্তু এর বাইরে যখনই যাই তখন আরও অনেকগুলো দেশ চলে আসে। রাশিয়া আমাদের সবচেয়ে বড় একটা বিনিয়োগ, তাদের রূপপুর প্রজেক্ট, তাছাড়াও অনেক কিছু তারা করছে। তারা আমাদের স্বাধীনতার পর থেকেই বিভিন্ন রকম আমাদের পোর্টগুলো পরিষ্কার করা ইত্যাদিতে নানান ক্ষেত্রে। তারপরে আমাদের দক্ষিণ কোরিয়া, জাপানের সাথে আমাদের বিশাল সম্পর্ক। তো সুতরাং খালি ওই তিন দেশের সাথে এটা দেখাটা ঠিক না, কিন্তু একটি কথা এখানে বলতে হবে, সবাই গুরুত্বপূর্ণ। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি নিজে, এবং আমার দেশের স্বার্থে, যেটা আগে রাহিদ ইজাজও বলেছেন, আমাদের প্রফেসর সাহেব বলেছেন, যে আমার নিজের স্বার্থটা কি সেইটা আগে বুঝে সবার সাথে ওই স্বার্থ ভিত্তিতে অটোনোমাস সম্পর্ক গড়ে তোলা, আলাদা আলাদা একজনের সম্পর্ক দিয়ে আরেকজনকে যাতে আমি খাটো না করি বা কোনো রকমের নেতিবাচক প্রভাব না পড়ে একজনের সম্পর্ক আরেকজনের ক্ষেত্রে। তো সেইটা খেয়াল রেখে আমি যদি সবার সাথে আলাদা আলাদা সম্পর্কগুলো গড়ে তুলি, একটা বিশেষ বিশেষ প্রজেক্টের ক্ষেত্রে আমাদের স্বার্থটাকে রক্ষা করে, তাহলে আমার মনে হয় যে আমরা খুব পিছিয়ে থাকবো না।